মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা। রায় বিশ্বাস করেছে ছোট বোন নীলুকে। অনির্বাণ নিজের সপক্ষে কথা বলতে চেয়েছিল, সে কথা একেবারেই মানতে চায়নি রায়। বোনকে বিশ্বাস করে গ্রেপ্তার করিয়ে দিল অনির্বাণকে। নিজেই বলেছিল দরকার হলে পুলিশ ডাকতে পারিস। এটার জন্যই অপেক্ষা করছিল নীলু, দিদিভাইয়ের সংসারটা নষ্ট করে দেবে। স্রোত বৌমণি বুঝতে পেরেছে এটা ওর চাল। দিদিভাইকে সুখী দেখতে একেবারেই ও চায় না, সেই জন্য এই রকম একটা নোংরা খেলা খেলেছে। নীলু বলছে ওই জঘন্য লোকটাকে আমি 10 বছরে সাজা তো খাটাবই। এরকম একটা ঘৃণ্য কাজ করেছে, ওখানে রায় আছে, সহ্য করতে পারছে না। স্রোত বুদ্ধিমতী বলছে তুই তো এটাই চেয়েছিলি, দিদিভাইয়ের ফুলশয্যার দিনে নকল ছবি বানিয়ে পাঠিয়ে দিলি, ওদের সংসারটা ছাড়খাড় করে দিতে চাইলি। দিদিভাই বিয়ে দিল সূর্যদার সাথে, তুই সংসার করতে তো পারলি না। এখন ভালো করে সংসার করছে দেখছিস দিদিভাই, সেটা তো সহ্য হবে কেন? ছুঁচ হয়ে ঢুকলি, ভাল হয়ে বেরোতে চাইছিস, এটা তুই ঠিক করলি না। তখন বলছে তুই বড্ড বেশি কথা বলছিস, এতবার বাড়িস না। উত্তেজিত করতে চাইছে রায়কে। স্রোত বলল যে দিদিভাই তুই ঘরে চ। ও আরও চাইছে তুই যাতে উত্তেজিত হয়ে যাস, উল্টোপাল্টা কথা বলবি, তোর শরীর খারাপ হবে। ও তো এটাই চায় তোর সংসারটা নষ্ট করতে, তুই কেন বুঝছিস না? ঘরে নিয়ে যায়, বলছে তোরা একটু চুপ কর, আমি একটু একা থাকতে চাই, এইসব কথা বলা বন্ধ কর। নিয়ে গেল ঘরের মধ্যে। নীলু তো বেশ মজা পাচ্ছে। ওদিকে অনির্বাণকে গারদে ঢুকিয়ে দিয়েছে। পুলিশ বলছে আপনি আপনার সপক্ষে যদি কথা না বলেন তাহলে সেটাই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আপনি অপরাধ করেছেন, আপনি এটা করবেন না। অনির্বাণ ভাবছে মনে মনে যে রায় ওকে অবিশ্বাস করলো, এটাই হয়তো হবার ছিল। ও অনেক অপরাধ করেছিল, শেষ পর্যন্ত ওর সাথেই এটাই ঘটলো। রায় একবারও বিশ্বাস করলো না। ভাগ্যিস বাচ্চাটা হয়নি, বাচ্চাটা হয়ে গেলে তখন কি অবস্থা হতো। মনে মনে বলছে আমি কোনো রকম প্রতিবাদ করব না, তুমি এরকম আমাকে অবিশ্বাস করলে, শেষ পর্যন্ত নীলুর সাথে আমি এরকম করবো? ছি, এত ছোট আমাকে ভাবলে। কান্নাকাটি করছে। এদিকে রায়ও কান্নাকাটি করছে। স্রোত ছিল বাইরে ঘরে, ফোন করেছে সার্থক, বলছে দেখো মিডিয়ার লোকজন খবর পেয়ে গেছে, ওরা তো এই পেশাতে নিযুক্ত, তাই খবরটা হয়তো চতুর্দিকে ছড়িয়ে দেবে, বাড়িতে রিপোর্টার যেতে পারে, তুমি আটকাবে, একেবারে ঢুকতে দেবে না। ও ভয় পাচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি এসো। বলছে আমি তো আসছি, কিন্তু তুমিও সামলানোর চেষ্টা করো। নীলু ঘরের মধ্যে আছে, দেখছে ফোন থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে অনির্বাণ আর নীলুর কেসটা, যে জামাইবাবু শালিক শিলদানি করার চেষ্টা করেছে। ও মজা পাচ্ছে, ও তো এটাই চেয়েছিল অনির্বাণদার চতুর্দিকে বদনাম হয়ে যাবে, ওরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না, দিদিভাই ওর লজ্জায় মাথা নিচু করে থাকবে। বেশ হয়েছে, বিভিন্ন রিপোর্টারকেও খবর দিচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠেছে। ওখানে নীলু কোত্থেকে দৌড়ে এসছে, এসে বলছে যে বৌমণি, স্রোত তোরা দরজা খুলছিস না কেন? বৌমণিকে বলেছিল স্রোত এই রকম ঘটতে পারে। সাথে সাথে দরজা খুলে দিতে রিপোর্টাররা ঢুকে এসছে, জানতে চাইছে কি ঘটেছে। স্রোত আটকানোর চেষ্টা করছে, কেন আপনারা ভেতরে ঢুকেছেন, কে আপনাদের ঢুকতে দিল? তখন বলল এরকম একটা খবর জামাইবাবু শ্লীলতাহানি করেছে তার শালীর, আমরা তার আপডেট নিতে এসেছি। কোথায় মিসেস সেন? কার সাথে করা হয়েছিল? নীলুর সাথে সাথে বলছে এই তো আমি। বললো ও আপনার সাথে এরকম ঘটনা ঘটেছে? ও সাথে সাথে স্টেটমেন্ট দিতে শুরু করে দিচ্ছিল। স্রোত সমানে লড়াই করে যাচ্ছে, কিছুতেই বলতে দেবে না। সেই সময় সার্থক চলে এসছে। এদিকে দেখেছি অনির্বাণের মা, সেও ফোনে সমস্তটা দেখতে পাচ্ছে, ভাবছে কি হলো ছেলের সাথে, ওই নীলাঞ্জনা কি করেছে বুঝতে পারছে না। জানায়নিও কাউকে অনির্বাণ, প্রয়োজন মনে করেনি পরিবারের লোকজনকে বলার কথা। স্রোত সার্থক দুজনে লড়াই করছে, নীলুকে ওখান থেকে সরিয়ে দিল, কিছুতেই স্টেটমেন্ট দিতে দেবে না। বলল পুলিশ থেকে ফোন করেছে, আপনারা যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের এগেনস্টে আমরা কমপ্লেন করব। এইভাবে আপনারা বাড়িতে ঢুকে পড়েছেন, কিছু যদি এখন চুরি হয়ে যায়
আপনারা দায়ী থাকবেন। ওরা বলল, এখন আমরা যাচ্ছি, কিন্তু পরে আবার আসবো, আপনাদের বলতেই হবে কী ঘটনা ঘটেছে। দরজা লাগিয়ে দিয়েছে, ওরা ভয়ে পালিয়ে গেছে। নীলু বলছে, ওদেরকে যেতে বললি কেন? আমি বলে দিতাম সব কিছু, আমার সাথেই তো কথা বলতে এসছে। বলছে, তুই একদম মিথ্যে কথা বলবি না, বানিয়ে বানিয়ে মিথ্যে বলবি, এটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? এটা হতেই পারে না। ওদিকে রায় খুব কাঁদছে, বৌমণি বোঝানোর চেষ্টা করছে। রায়ের এতক্ষণে সম্বিত ফিরে পেয়েছে। বলছে, বৌমণি, আমি কি ভুল করে ফেললাম? চতুর্দিকে খবর উঠে যাচ্ছে, অনির্বাণের তো মাথা হিট হয়ে গেল, ওর কোম্পানি, ওর বিজনেস, আমি এটা কি করলাম? তখন বৌমণি বলছে, দেখো, শুনতে খারাপ লাগছে হয়তো, কিন্তু তুমি ঠিক করলে না। ওই নীলুকে তুমি বিশ্বাস করলে, অনির্বাণকে সন্দেহ করলে। ও তো বলার চেষ্টা করেছিল, তুমি তো কথাই শুনলে না। তখন বলল, আমি মনে হয় বড্ড ভুল করে ফেলেছি। অনির্বাণ কোনো উকিল রাখতে চাইছে না। লাঞ্চের পর ওর কেসটা কোর্টে উঠবে। ও স্রোতকে বলল, অনির্বাণ আমার সাথে একবার দেখা করবে না? বলছে, না, অনির্বাণদা বলে দিয়েছে কারোর সাথে দেখা করবে না। বলছে যে অভিমানেই ও হয়তো আমার সাথে দেখা করতে চাইছে না। এটা তো হতে দেওয়া যায় না। কেঁদে লুটিয়ে যাচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। বৌনি বলল, তুমি অনেক ভুল করে ফেলেছো। এদিকে ফোন করেছে অনির্বাণের মা। রাই বলছে, অনির্বাণের মা ফোন করছে। বৌমণি কথা বলতে চাইছিল, কিন্তু রাই কথা বললো। বলছে, আমার ছেলের সাথে তোমরা কি করেছো, কেন করেছো, ঘটনা কি ঘটেছে? বৌমণি ফোনটা নিয়ে নিয়েছে। রাই বলতে পারছে না। তখন বলল যে, আমরা আসছি, প্রথম যে ফ্লাইট পাবো। কি ঘটনা ঘটেছে? চিৎকার চেঁচামেচি করছে। সবটা শুনল না। বলছে ওর বাবাকে, এই মেয়েটার জন্য আমার ছেলেটা সর্বনাশ হয়ে যাচ্ছে, কেন এরকম করছে? আমার ছেলে তোর পায়ে পারলে লুটিয়ে পড়ে, আর ওই নীলাঞ্জনা মেয়েটা, ও আমার ছেলে সর্বনাশ করলো। কি ঘটেছে পুরো জানতে পারলো না, ওরা ছুটে আসছে। একজন ভদ্রলোককে খবর দিয়েছে অনির্বাণের বাবা, যোগাযোগ করতে বলেছে রায়ের সাথে। হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে। স্রোত বলল, আমি ফোনটা ধরছি। স্রোত ধরেছে, ধরে দেখছে অফিসের কোনো লোক ফোন করছে, মিস্টার সেনকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য। রায় ফোনটা রিসিভ করলো। বলছে যে, দেখুন, কাল রাতে আমরা একটা কথা বলছিলাম কাজের, একটা জরুরি ফাইল দরকার ছিল। সেই ফাইলটা মিস্টার সেন এনে দেবেন বলেছিলেন, কিন্তু আমি অনেক ফোন করেছিলাম, তারপর থেকে তো ওনাকে পেলাম না। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। রায় এবার সবটা বুঝতে পেরেছে। অনির্বাণ বলেছিল, আমি নীলুর ঘর থেকে ফাইল আনতে গিয়েছিলাম, ফাইলটা খুব আর্জেন্ট ছিল, কিন্তু নীলু এইসব তামাশা করলো। ও তখন বলল, ঠিক আছে, আমি ফাইলটা পাঠানোর বন্দোবস্ত করছি। এইবার রায় ছুটে গেছে নীলুর ঘরে। নীলু ওদিকে একটা খবরের কাগজের লোককে খবর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাদের সাথে কথা বলতে চাইছে। সেই সময় রায় উপস্থিত হয়েছে। বলছে, ও তুই নিউজ চ্যানেলে খবর দিবি বলে ফোন করছিস, তাই তো? ফোনটা কেড়ে নিয়েছে। বলছে, অনির্বাণ তোর সঙ্গে খুব খারাপ আচরণ করেছে, তাই না? কি করেছে বলতো? বলছে, তোকে তো সব বলেছি। আলমারিটা খুলেছে স্রোত। যে ফাইলটা ওই ভদ্রলোক বলেছিল, সেই ফাইলটাই ওপরে ছিল। ফাইলটা এনে দিদিভাইকে দেখাচ্ছে, দেখ, এই ফাইলটাই বলছিল না ওই ভদ্রলোক, অনির্বাণদার কাছে চাইছিল, ওপরেই ছিল। নীলু ভাবছে, কি হলো? এই বোকা মেয়েটাকে বুদ্ধি দিয়ে দিল স্রোত আর বৌমণি মিলে। কেসটা কি তাহলে ঘুরে যাবে? রাই তখন বলছে যে, অনির্বাণ যা বলেছিল সত্যি কথাই বলেছিল। বলছে, না দিদিভাই, বিশ্বাস কর, অনির্বাণদা আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল, কোনো ফাইল খুঁজতে আসেনি। কিন্তু রাই এবার ক্ষেপে উঠেছে। তখন বলছে স্রোত, তুই যে এই যে মিথ্যে একটা অভিনয় করলি, এর জন্য কিন্তু তোর 2 বছর জেল হতে পারে। ও তখন বলছে, আমি কিচ্ছু মিথ্যে বলিনি। বলছে, তোর সব সাজানো ছিল, অনির্বাণদা ফাইল নিতে এসেছিল, তুই প্ল্যান করেইছিলি, ঘাপটি মেরেছিলি, সমস্ত ঘটনাটা সাজানো। আর দিদিভাই বোকা, সে তোকে বিশ্বাস করেছে, বারবার ভাবছে মায়ের পেটের বোন, তাই তোকে কতবার ক্ষমা করে দিয়েছে। এবার কিন্তু দিদিভাই তুই ওকে একেবারেই ক্ষমা করবি না। ওদিকে কোর্টে কেস উঠেছে, সকলে আছে, সওয়াল জবাব হচ্ছে, নীলু গেছে, কিন্তু নীলুর কথার মধ্যে কোনো সঙ্গতি নেই। বলছে যে, ওই লোকটা আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এদিকে বলছে, কোনো ফাইল নিতে যায়নি, ওগুলো সব মিথ্যে কথা। ফোন করেছিল, বললো, আপনি জানলেন কী করে ফোন করেছিল? মনে হচ্ছে তো 5 মিনিটের ওপর আপনাদের সাথে কথা হয়েছে। উনি ফাইল নিতে এসেছিলেন, তাহলে কি ব্যাপার হলো?
এবার নীলু বলছে সমস্তটাই বানানো, এসছিল আমার সাথে বদমাইশি করার জন্য। বললো ফোন করে উনি কী বলেছিলেন, অনেক খারাপ খারাপ কথা বলেছিল। কী কথা, যেগুলো ভদ্রলোকেরা উচ্চারণ করতে পারে না। ওদিকে ওর দাদা বিক্রম খুব রেগে যাচ্ছে, সার্থককে বলছে দেখো আমাদের বাড়ির মেয়ে কীরকম আচরণ করছে দেখো। আমি তো লজ্জায় তাকাতে পারছি না অনির্বাণের দিকে। অনির্বাণ কী মনে করছে আমাদের পরিবারের এই মেয়ে কত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে ওর নামে। রায় হয়তো এখানে আসবে প্রমাণ সমেত, মা বাবা চলে আসছে, যে ভদ্রলোক ফোন করেছিল তার সাথেই কাজের কথা বলছিল মাঝরাত্রে। ও তো এরকম জেগে জেগে কাজই করে। দুর্ভাগ্যবশত ফাইলগুলো থাকতো নীলু যে ঘরে আছে সেই ঘরে, নিতে গিয়েই এই গোলমাল। উকিলবাবু বলছেন ওনার কথার সাথে কোনো মিল পাচ্ছি না। একবার বলছেন ঘুমিয়েছিলাম, আবার উনি জেগে গেলেন। কি করে এইসব হয়? আবার খাটে গিয়ে ধস্তাধস্তি করছিলেন। ও তখন বলছে আপনারা দেখেননি সমস্ত কিছু এলোমেলো হয়েছিল, দিদিভাই সব দেখেছে, দিদিভাই তো সামনেই ছিল। আমি চিৎকার করতে দিদিভাই ছুটে এসেছিল, আর অনির্বাণদা ঘর থেকে পালাচ্ছিল। অনির্বাণ মুচকি মুচকি হাসছে, মানে দুঃখের হাসি, যে সমস্তটাই বানিয়ে বলছে। নীলু যে একটুও পাল্টায়নি, ও বাড়িতে ঢুকেছে ওদের সংসারটা নষ্ট করে দেওয়ার জন্য, সেটা পরিষ্কার বুঝেছে। কিন্তু অভিমান হয়েছে অনির্বাণের, রায়ের ওপর অভিমান। রায় ওকে বিশ্বাস করেনি। কী করে ও ভাবলো যে ওর ছোটো বোনের সাথে এরকম কাজ করতে পারে। সেই জন্য ও নিজেকে গুটিয়ে রেখেছে, কোনো সত্যি কথা বলছে না। রায়কে সব কথা বলেছিল, রায়কে ডাকার চেষ্টা করেছিল, কিন্তু রায় অঘরে ঘুমোচ্ছিল, উঠতে পারেনি। প্রত্যেকটা কথাই ও সত্যি বলেছে, বিশ্বাস করেনি রায়। এইবার রায় কী করবে? ওর মা বাবাও এসে যাচ্ছে, ওরাও তো রায়কে পছন্দ করে না। সমস্তটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।